জিলহজ মাসের মধ্যে আবার কোন দিনগুলা বেশি সম্মানিত? সূরা ফজরের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, ভোরবেলার শপথ এবং 10 রাতের শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম দশক। তাহলে জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক বেশি মর্যাদাপূর্ণ। সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 969 কেমনে হয় বলেন তো? 969 কত হয়? 969 969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আল আশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিনগুলোতে মানুষ ইবাদত করে, নেক আমল করে, নেক আমল যেই দিনগুলোতে মানুষ করে, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের মতো এত দামি নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো নেক আমল নাই। এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত দামি। বলেন তো, আল্লাহ বলছে কয় মাস সম্মানিত? 4 মাস। নবী বলে দিয়েছে কোন 4 মাস? বলেন তো, যেই 4 মাস সম্মানিত, ওই 4 মাসের মাঝে আবার বেশি সম্মানিত কোন মাস? জিলহজের মধ্যে আবার কোন 10 দিন বেশি সম্মানিত? প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে আবার কোন দিনটা বেশি সম্মানিত? এই 10 দিনের মধ্যে। এটা আবার হাদিস থেকে জানি, চলেন। ইবনে মাজার 3931 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাদা। শোনো, দিনের মধ্যে সবচাইতে সম্মানিত দিন, দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো এই দিনটা, তথা জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ। মুসনাদে বাজ্জার হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 1128 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুল আইয়াম আইয়ামুল আশর, আশরি জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আর ইবনে মাজার বর্ণনায় নবী বলেন, এই 10 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হলো জিলহজের 10 তারিখ। এবার ঠান্ডা মাথায় একটু শুনেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন 4টি মাস সম্মানিত। সহিহ বুখারীর 4000